শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো বড়দেরকে প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো দেখো, আজকে প্রথমেই দেখাচ্ছি তোমাদেরকে কি সুন্দর করে ফুলগুলো ফুটে আছে ছাদে। তো ছাদে একটু আসলাম, যার কারণে একটু ভিডিও করে নিলাম। দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। সত্যি সকাল সকালবেলা ফুল দেখলে না মনটা ভালো হয়ে যায়, তাই না বলো? সেজন্য তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। তো চলো, তোমরা সবাই স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো বিছানাটা গুছাচ্ছি। অ্যাকচুয়ালি সকাল হলে না মানে ভিডিও করার মতন চান্সে থাকে না। তোমাদেরকে তো অনেক ভিডিওতেই বললাম। মেয়ে কিন্তু চলে গেছে স্কুলে, সকালবেলা টিফিন বানানো, তারপর মেয়েকে খাওয়ানো, এগুলো নিয়ে এতটা ব্যস্ত থাকি যে মানে ভিডিও করার সময়ই পাই না। তারপর এখানে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো মেয়ে যাওয়ার আগে কোনো সময় পেলে আমি বিছানা গুছিয়ে নিই, আর কোনো সময় এভাবেই থেকে যায়, পরে দিয়ে গুছিয়ে নিই। কারণ এই কাজগুলো পরে দিয়ে করলেও হবে, কিন্তু মেয়ের তো স্কুলের টাইম হয়ে গেলে যেতেই লাগবে। তো সেই কারণে আগের কাজগুলো আগে করে নিই, পরের কাজগুলো রেখে দিই। তো ছেলে মেয়ে চলে গেলে তারপর করি। তো দেখো আজকে এখনও ছেলে যায়নি, ছেলে গেছে টিউশনে। তো এই ফাঁকে আমি দুয়োটা বিছনা মানে সুন্দর করে গুছিয়ে নিলাম। তারপর দেখো এই যে কাপড়, অনেক কাপড় জমা হয়ে গেছে, কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। জানো তো বন্ধুরা, আজকে কতদিন ধরে ঠিকঠাকভাবে আমি ভিডিও দিতে পারছি না। তার কারণ হচ্ছে ছেলের এক্সাম এসে গেছে, ছেলে মেয়ে দুজনেরই এক্সাম এসেছে। তো এর মধ্যে আমার ছেলে তো ক্লাস 10-এ পড়ে, ওর এক্সামটা বিশেষ মানে গুরুত্বপূর্ণ, সেটা তো তোমরা সবাই জানো। তো যার কারণে ছেলে মোবাইলটা নিয়ে যায়, আর মোবাইল হচ্ছে মাত্র একটা, মানে আমার মোবাইলটা দিয়ে ছেলে এখনও পড়াশোনা করে, যার কারণে আমি ঠিকঠাকভাবে ভিডিও করতেও পারছি না আর তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না। তো আজকে একটু সময় পেয়ে ভাবলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। তো যাই হোক, কাপড় গুছিয়ে রেখে দিলাম, তারপর এসে পড়লাম রান্না করতে, কারণ ছেলে আবার খেয়ে যাবে, বুঝতেই পারছো। তো এখানে দেখো আমি চালটা ধুয়ে নিচ্ছি। সকাল হলেই মানে রান্না বান্নার কাজে এতটা তাড়াহুড়ো লেগে থাকে, রান্নাঘরের কোনো কিছুই মানে গুছিয়ে গাছিয়ে করা হয় না, সব আগোছালোভাবে হয়। তো আচ্ছা, তোমরা কারা কারা আছো এমন আগোছালোভাবে করো, কমেন্টে জানিও তো। আমার একদমই গুছানো হয় না, সব আগোছালো হয়ে থাকে। তারপর যখন ছেলে মেয়ে স্কুলে চলে যায় তারপর গুছিয়ে গাছিয়ে করি। কি করব বলো তো, সকাল হলেই তো মেয়েকে নিয়ে তাড়াহুড়া লেগে যায়। আর আমি সবসময় চেষ্টা করি ঘরে বানিয়ে টিফিন দেওয়ার জন্য। কোনো সময় দেরি করে উঠলে তখনের জন্য আমি বিস্কিট বা কেক এভাবে এনে রেখে দিই। তো আজকেও বানিয়ে দিয়েছি মেয়েকে টিফিন। দেখো ব্রেড এনে রেখেছিলাম, তো আলু সেদ্ধ করে তারপর আলুটাকে একটু তেলে ভাজা করে ব্রেড দিয়ে স্যান্ডউইচের মতো বানিয়ে দিলাম। তো যেটা আমার ছেলে মেয়ে ভীষণ ভালোবাসে খেতে। তারপর ছেলেকেও একটা বানিয়ে দিলাম, ছেলে খেলো। আর এদিকে দেখো আমি তোমাদেরকে দেখাই, সত্যি বরমশাই এত কষ্ট করে আমাদের জন্য টাকা পাঠায়, আর আমরা যে কিভাবে টাকা পয়সা নষ্ট করি দেখো। সত্যি কথা বলতে কি, এই যে বাদামগুলো বরমশাই এনেছিল, আমি দেখতেই পাইনি কখন কোথায় রেখে দিয়েছে। আর এর ফাঁকে জানো তো আমি আবার কিন্তু বাদাম কিনেছি, ভাবতে পারছো? এই বাদামগুলো থাকা সত্ত্বেও আমি আবার বাদাম কিনেছি। আর বাদামগুলো আমি আজকে হঠাৎ করে দেখে আমার মাথায় হাত, আমি ভাবতেই পারছি না যে এই বাদামগুলো ছিল। আর দেখো পোকাও লেগে গেছে, সত্যি ভীষণ কষ্ট লাগছিল বাদামগুলো দেখে। কারণ বরমশাই এত কষ্ট করে সব সময় আসা যাওয়া করার সময় বরমশাই কিন্তু ছেলে মেয়ের জন্য আমার জন্য নিয়ে আসে, আমি তো খাইই না, ছেলে মেয়েকেও খাওয়ালাম না, আর বাদামগুলো দেখো নষ্ট হয়ে গেছে।
নষ্ট হয়ে গেছে কি ভালো আছে, পোকা ধরে গেছে। তো এখন ভাবলাম যে এগুলো রোদে শুকিয়ে নিই, তারপর এগুলো গুঁড়ো করে ওদেরকে খাওয়াবো, কারণ এমনিতে খেতে চায় না। তো গুঁড়ো করে রাখলে দুধ দিয়ে তারপর ছেলে মেয়েকে দিই। তো যাই হোক, এখন দেখো বরমশার সাথে কথা বলতে বলতে আমি ফ্যানগুলো মুছে নিচ্ছি। এত ধুলো কোথা থেকে যে হয় ভগবানই জানে। সত্যি 2 দিন পর পর মোছামাছি করে দিই, এরপরও এত ধুলো জমে যায়। আর এই যে দেখতে পাচ্ছ হোয়াইট কালারের ফ্যানটা, এটা দেখতে তো আরও বেশি বিশ্রী লাগে যখন মানে ফ্যানটার মধ্যে ময়লা জমে। তো সে কারণে দেখো আমি কলিন দিয়ে ভালো করে মুছে দিচ্ছি। আর এদিকে বরমশাইয়ের সাথে কথা বলা কিন্তু চালু আছে, ভিডিওতে ভিডিও হচ্ছে আর বরমশাইয়ের সাথে কথা হচ্ছে, আর দেখো এদিকে কাজও হচ্ছে। মানে এক হাতে 3 কাজ, ভাবতে পারছো? সত্যি কি করব বলো? আমি যদি এখন বসে বসে বরের সাথে কথা বলি তাহলে কিন্তু অনেক সময় নষ্ট হবে। সেই কারণে হেডফোন লাগিয়ে আমি কথা বলতে বলতে কাজগুলো সেরে নিচ্ছি, আর ভিডিও হচ্ছে। ভাবতে পারছো কি আর করব বলো? আমরা যে ফৌজির বউ, তো ফৌজি মশাইরা বাইরে থাকে, তো এভাবে ওদের সাথে কথা বলতে লাগে, সময় মতো সব কিছু করতে লাগে, কি আর করব বলো? তো যাই হোক, এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ফ্যানগুলো তো মোছা হয়ে গেছে। আর এখানে এসে আমি ড্রেসিং টেবিলের যে সামনে জায়গাটা, এটা ভালো করে মোছামাছি করে দিচ্ছি। জানো তো আমার মেয়ে না এই জায়গাটা এত অপরিষ্কার করে রাখে, কি বলবো। সব সময় পাউডার ফেলবে, তারপর ক্রিম ফেলবে, কত কিছু যে করে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কি আর বলবো। ছেলে মেয়ে যখন ঘরে থাকে তখন যেন আমার কাজই শেষ হয় না, আর ছেলে মেয়ে যখন স্কুলে চলে যায় তখন একা একা করি, তো ফটাফট কাজগুলো হয়ে যায়। আর ছেলে মেয়ে যখন থাকে তখন কেন হয় না বলো তো? আমি একদিকে করি আর একদিকে আগোছালো করে, সেই কারণে আমার কাজই শেষ হয় না। তো এখন তো আজ আগোছালো করার মতো কেউই নেই, ছেলে মেয়ে চলে গেছে স্কুলে, সেই কারণে আমার ফটাফট করে কাজগুলো হয়ে যাচ্ছে। আর ভীষণ ভালো লাগছে, বরমশাইয়ের সাথে গল্প করতে করতে কাজগুলো করে নিচ্ছি। আর তোমাদের সাথে রান্নাটা শেয়ার করিনি, রান্না কিন্তু হয়ে গেছে। রান্না বান্না করে ছেলেকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। আর তোমরা তো দেখতেই পেলে আজকে টিফিনে কী দিলাম। তো আজকে টিফিনে দিলাম হচ্ছে স্যান্ডউইচ। তো ছেলেকে একদম মানে টমেটো, পেঁয়াজ, তারপর বাঁধাকপি এগুলো দিয়েই বানিয়ে সুন্দর করে দিয়েছি, কিন্তু মেয়েকে সেগুলো দিয়ে আর দিতে পারিনি, শুধু আলু দিয়েই দিয়ে দিয়েছি। তো ভীষণ মজা পেয়েছে দুজনেই খেয়ে, বলেছে যে মা ভীষণ স্বাদ হয়েছে। তো যাই হোক, ছেলে মেয়ে খুশি হলেই তাতেই আমি খুশি। যাই হোক, এবার আমি সমস্ত কাজ শেষ করে মোছামাছি ধোয়াধুয়ি সব কিছু শেষ করে স্নান করে এসে পড়লাম দেখো আয়নার সামনে। কারণ স্নান করে এসে ভালো করে চুল টুল আঁচড়ে সিঁদুর দিয়ে তারপর পুজো দিতে যাব। আমাদের মেয়েদের এটাই প্রথম কাজ, স্নান করে এসে, তাই না বলো? তো যাই হোক, আমার সাজুগুজু হয়ে গেছে, এখন এসে পড়েছি ফুল নিতে। আর দেখো আজকে অনেক ফুল ফুটেছে, দেখতে পাচ্ছ। মাঝে মাঝে আমাদের সংসারে কিন্তু কোনো কোনো জিনিস অনিচ্ছা সত্ত্বেও নষ্ট হয়, সেরকমই মানে এই যে বাদামগুলোর কথা বলছি, এগুলো কিন্তু অনিচ্ছা সত্ত্বেই মানে আমি জানি না, সেজন্যই একটুখানি নষ্ট হয়ে গেল। তো এই যে নষ্ট হওয়াটা আমার বর আর আমার ছেলে একদমই পছন্দ করে না, জানো তো। আমার ছেলেটা পুরোটাই ওর বাবার মতো হয়েছে। ওর বাবা যেমন একটা জিনিস নষ্ট করলে ভীষণ রাগ হয়ে যায়, সেম আমার ছেলেও একটা জিনিস নষ্ট করলে ভীষণ রাগ হয়ে যায়। সত্যি ছেলের এই কথাবার্তাগুলো শুনে না আমার মাঝে মাঝে মনে হয় যে না, ছেলে এখন বড় হচ্ছে, এখন আর আগের ছোট বাবাই নেই আমাদের। কারণ ছেলে এটা বুঝতে শিখেছে যে ওর বাবা দূরে থাকে, আমাদেরকে ছেড়ে এত কষ্ট করে টাকা উপার্জন করে আমাদের জন্য পাঠায়, সে টাকা নষ্ট করলে কি করে হবে। এই যে বুঝটা এসেছে, তার জন্য সত্যি আমি অনেকটাই খুশি।
তো যাই হোক, আমি ফুল তুলে এনে পুজো দিয়ে তারপর এখানে মেয়ে আসার সময় হয়ে যাচ্ছে, এখনও হয়নি। তো সে কারণে আমার জামা কাপড় কতগুলো জমা ছিল সেগুলো আমি আয়রন করে নিলাম। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো তোমাদের কাছে কেমন লেগেছে আমার আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা।